আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আজ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ ইসলামী আলোচক ও লেখককে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও লেখক মুফতি মাওলানা মনিরুজ্জামান রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মা বাবাকে খুশি করার উপায়। একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে এসে আমরা সবার আগে মাকে দেখেছি। মা দুঃখের ঘরে প্রদীপ হয়ে চিরদিন থাকে। মা বাবা হলো অস্তিত্বের সনদ, অস্তিত্বের লিঙ্ক। আমরা জানি পৃথিবীতে মানুষ কখনো কাউকে না দেখে ভালোবাসে না, কিন্তু সন্তান যখন মায়ের পেটে থাকে তখন থেকেই পৃথিবীতে পা রাখার আগেই মা বাবা তাকে না দেখেই ভালোবাসে একতরফাভাবে। অথচ সন্তান এখনও মাকে দেখেনি, বাবাকে দেখেনি, এবং মা বাবাও দেখেনি, জানে না তাদের সাথে কেমন আচরণ করা হবে, তবুও একতরফা না দেখেই ভালোবাসে এই মা বাবা। এই মা বাবাকে কখনো একা ছেড়ে দিতে হয় না, মা বাবাকে কখনো বোঝা মনে করতে হয় না, মা বাবাকে কখনো অবহেলা করতে হয় না। মা বাবাকে সবসময় খুশি রাখতে হয়। মা বাবার শেষ দোয়াটা নিতে হয়, কারণ মা বাবার শেষ দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। আজ আমরা মা বাবার শেষ দোয়াটা কিভাবে পেতে পারি, মা বাবাকে কিভাবে খুশি করার মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারি, এ বিষয় নিয়ে আলোচনা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে। মোহতারাম, মা বাবাকে কিভাবে খুশি করা যায়, খুশি করার উপায় কি? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় মা বাবাকে খুশি করার উপায়। দেখুন, দুনিয়ায় মানুষের আগমন অস্তিত্ব লাভের মূল ওসিলা এবং মূল মাধ্যম হচ্ছে পিতামাতা। দুনিয়ায় মানুষের প্রতি মানুষের যত ইহসান, অনুগ্রহ, দয়া রয়েছে, এর মধ্যে সর্বোত্তম, সবচেয়ে বড় অনুগ্রহ, ইহসান, দয়া হচ্ছে সন্তানের প্রতি মা বাবার দয়া। দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে তার মধ্যে কোনো না কোনো ভালোবাসার মধ্যে, এই ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। এই ভালোবাসাগুলোর মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য জড়িত আছে। কিন্তু সন্তানের প্রতি মা বাবার যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ জড়িত নেই। নিঃস্বার্থ ভালোবাসা সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার হৃদয়ের মধ্যে এমন এক আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন যে মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এর মধ্যে মা বাবা আবার তারা ভালো লাগা কাজ করে। মা বাবা সন্তানকে এত বেশি মহব্বত করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা সন্তানের কল্যাণের জন্য তাদের আরাম আয়েশকে তারা বিসর্জন দেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানেরকে মা বাবার খিদমতের ব্যাপারে তাগিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মর্যাদাকে উল্লেখ করেছেন। আল্লাহর হকের পরেই মা বাবার হককে তিনি উপস্থাপন করেছেন। মা বাবার আনুগত্য যে সমস্ত সন্তানেরা করে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং দুনিয়ার জীবনে তাদের জন্য হবে লাঞ্ছনাদায়ক, অপমানজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন সন্তান মা বাবার সাথে কীরকম ব্যবহার করবে, কীরকম কথাবার্তা বলবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের সাথে সাথেই মা বাবার কথা উল্লেখ করে সন্তানের প্রতি মা বাবার খিদমত করাকে তিনি ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
যে তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আনুগত্য করবে। ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তাদেরকে অথবা তাদের উভয়ে যদি তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদেরকে যদি বার্ধক্য উপনীত অবস্থায় পাও, খবরদার তুমি তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দও বলবে না। ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দেবে না। অকুল্লাহুমা কওলান কারিমা, তাদের সাথে উত্তম আচরণ করবে, সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদুল্লে মিনার রহমা, এবং তাদের সামনে তুমি নম্রভাবে তোমার মাথাকে নত করে দেবে এবং বলতে থাকবে ওকু রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, ওগো আল্লাহ, তারা যেভাবে আমাকে লালন পালন করেছিলেন ছোটকালে, আপনি ঠিক তার প্রতি সেভাবে তাদের প্রতি আপনি দয়া করুন, অনুগ্রহ করুন। উক্ত আয়াতের মধ্যে, আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ের প্রতি সর্বপ্রথম নির্দেশ করেছেন সেটি হচ্ছে ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত হচ্ছে সবচাইতে বড় পাওয়া আল্লাহর কাছে বান্দার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার আনুগত্য করার জন্য। বান্দা তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, এটাই হচ্ছে বান্দার অন্যতম এক বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহর হকের সাথে রয়েছে মানুষের হক। মানুষের হক সমূহের মধ্যে অন্যতম হক হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা। এই ব্যাপারে উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি নির্দেশ দিয়েছেন। প্রথম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, ইহসান করবে। ইহসান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা, মায়া করা। যে অর্থাৎ নিজের জন্য, স্ত্রী সন্তানের জন্য যে জিনিসটা পছন্দ করা, মা বাবার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাকে আপনার পছন্দ করা। ইহসানের আরেকটি অর্থ হচ্ছে যে মা বাবার কাছে এতটাই ভালো ব্যবহার করা যে একজন মানুষ বাইরে গিয়েছে, তার স্ত্রী সন্তানের জন্য কোনো কিছু ক্রয় করে আনলে মা বাবার জন্য হাদিয়া তোহফা হিসাবে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসা, এটি হচ্ছে ইহসানের আরেক অর্থ। সর্বদা মা বাবাকে ভালো রাখা, মা বাবাকে খুশি রাখা। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা বাবা বৃদ্ধ, আমার মা হচ্ছেন মুশরিকা, আমি কি তার সাথে উত্তম ব্যবহার করব, আমি কি তার খেদমত করতে পারি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে অবশ্যই তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন যে ফাআসাবাহা ফিদ দুনিয়া ফাআরফাহা, যে তোমরা দুনিয়ার মধ্যে তাদের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি বিধর্মী হয়ে যায়, মা বাবা শিক্ষিত হোক, মূর্খ হোক, মা বাবা কালো হোক, মা বাবা সাদা হোক, মা বাবার প্রতি সন্তানের উচিত হচ্ছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করবে না। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যায় বলেন উফ শব্দ দ্বারা এখানে বোঝা হয়েছে বিরক্ত ভাব প্রকাশ করা। মা বাবার সাথে যেন বিরক্ত ভাবও প্রকাশ করা না হয়, কেননা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মেধা অকেজ হয়ে যায়, তারা ছোট বাচ্চার মতন করতে থাকে, তারা খুব বেশি কথাবার্তা বলতে থাকে, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, তারা কোনো কিছুকে সহ্য করতে পারে না। এক্ষেত্রে উচিত হচ্ছে মা বাবার কথাগুলোকে শুনে নেওয়া এবং সাধ্যের আলোকে মা বাবার সেবা যত্ন করার চেষ্টা করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নির্দেশ দিচ্ছেন যে ফালা তানহারহুমা, খবরদার তাদেরকে তোমরা ধমক দেবে না। দেখুন, যেখানে উফ শব্দ তো দূরের কথা, এখানে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু এরপরেও আজকে আমরা আমাদের জ্ঞানের পরিপক্কতা না থাকার কারণে, এই সমস্ত বিষয়ে আমাদের আলোচনা না জানার কারণে আজকে আমরা আমাদের মা বাবাকে অনেকে গালিগালাজ পর্যন্ত করে ফেলি। কিন্তু এ সমস্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। প্রত্যেককে আমাদের মা বাবা হতে হবে একদিন। কারণ আমি যদি আমার মা বাবাকে যদি আমি কষ্ট দেই, আমি যদি আমার মা বাবাকে খারাপ ব্যবহার করি, আমার সন্তানও আমার ক্ষেত্রে খারাপ ব্যবহার করবে। ওই কথিত আছে এক ঘটনার মধ্যে যে জৈনক ব্যক্তিকে তার ছেলে মেরে রক্তাক্ত করে গলার মধ্যে রশি লাগাইয়ে টানতে টানতে রুমের দরজা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।
এই সময় তার বাবা বলল যে ছেলে তুমি বাবা থেমে যাও, আর আমাকে রশি লাগিয়ে টানিও না। তখন ছেলে বললেন যে আব্বু এতক্ষণ আমি আপনার গলায় রশি লাগিয়ে টানতে টানতে এ পর্যন্ত নিয়ে আসলাম, আপনি আমাকে নিষেধ করেননি, কিন্তু এখন নিষেধ করলেন কেন? তখন বাবা বলেছিল যে দেখো বাবা, আমিও আমার পিতাকে গলার মধ্যে রশি লাগিয়ে টানতে টানতে এ পর্যন্ত নিয়ে এসেছিলাম। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। এই আয়াতের মধ্যে ৪র্থ নম্বরে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, যে তোমরা তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ব্যবহার করো, উত্তম কথা বলো, নম্র স্বরে কথা বলো। এর আগেরগুলো ছিল নেতিবাচক, এরপর আল্লাহ তাআলা বলছেন ইতিবাচক। এরপরে এই আয়াতের ৫ম নম্বর নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুলি মিনার রহমা, যে বান্দা তুমি তোমার উভয় বাহুকে তুমি মাথা অবনত করে তাদের সামনে বসে পড়ো, তাদের কাছে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্রভাবে ভদ্রভাবে। মিনার রহমা দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেছেন যে মিনার রহমা দ্বারা এখানে বোঝানো হয়েছে এমন ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা যেন দিল থেকে হয়, ভালোবাসা থেকে হয়, মানুষ দেখানোর জন্য না হয়। আয়াতের মধ্যে ৬ষ্ঠ নম্বর নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন অকুরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে বান্দা তুমি তোমার পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তাদের প্রতি আপনি সেভাবে রহম করুন তারা যেভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছিল, আদর মোহব্বত করেছিল। দেখুন মা বাবা যদি বেধর্মীয় হয়, সন্তানের জন্য উচিত হচ্ছে তার জন্য দোয়া করা, কল্যাণের জন্য দোয়া করা, তার সেবা যত্ন করা। হাদিসের মধ্যে আসছে মা বাবা যেই ধর্মের যেই বর্ণের হোক না কেন, মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে তার জন্য দোয়া করা, আর মা বাবা যদি মারা যায়, মা বাবা যদি মুসলিম হয় তার জন্য আখিরাতে মুক্তির জন্য দোয়া করা। তো মা বাবার খিদমতের ব্যাপারে অসংখ্য আয়াত পবিত্র কোরআনে কারিমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যেও অসংখ্য হাদিস বর্ণিত এসেছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহসানু মিনান নাস, যোগ আল্লাহর নবীজি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমল সমূহের মধ্যে সর্বোত্তম নেক আমল কোনটা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। দ্বিতীয় নেক কাজ হচ্ছে বিরুল ওয়ালিদাইন, মা বাবার খিদমত করা। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তো কুলতু সুম্মা আইয়ি, অতঃপর কোনটা? নবীজি বলেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। দেখুন মা বাবার ইবাদত এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নামাজের সাথে সাথে এখানে মা বাবার খিদমতের কথা উল্লেখ করা হয়েছে। একজন সাহাবী নবীজির কাছে এসে বলল যে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, যে মান আহাক্কু বিহসনি সুহবাতি, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে রাখে? তখন নবীজি বলেন যে উম্মুকা, তোমার মা। এরপর সুম্মা ক্বালা মান, নবীজি এরপর কে? নবীজি বলেন যে উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? নবীজি বলেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপর নবীজি বলেন আবুকা, তোমার পিতা। মায়ের কথা কয়েকবার এনেছেন, 3বার এনেছেন, বাবার কথা 4র্থবার এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, যে আমি পিতামাতার সেবা যত্ন করার ব্যাপারে বান্দাকে বারবার নির্দেশ দিয়েছি, এজন্য যে তার মা তাকে পেটের মধ্যে দীর্ঘদিন তাকে সেখানে রাখে, তার মা তাকে গর্ভ অবস্থায় অনেক কষ্ট সহ্য করে। দেখুন একটা সন্তানকে যখন মা দুনিয়াতে ভূমিষ্ঠ করে, মায়ের প্রসব বেদনায় অনেক কষ্ট সহ্য করতে হয়। সন্তান যখন পেটে থাকে, মা নির্ঘুম রাত অনেক পার করতে হয়। সন্তান যখন দুনিয়ায় আসে, প্রসব বেদনার কষ্ট। সন্তান যখন ছোট হয়, ছোট থেকে বড় করে, মায়ের কষ্ট। সন্তান যখন কোনো কিছু খায় না, পেরেশান হন মা। অর্থাৎ তাকে ছোটবেলায় তাকে দুধ পান করানো, পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, তারপর তার দেখভাল করা, এটা যে কত বড় ত্যাগের। আমরা দেখি যে কোনো মানুষ একটু পায়খানা দেখলেই মানে নাক করে ফেলে, কিন্তু মা বাবা মানে মা সে কিন্তু বাবাও এটা এতটা ত্যাগ স্বীকার করতে চায় না, মানে 1বার 2বার পায়খানা পরিষ্কার করা, কিন্তু মা যে এতটা সে পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, এখানে কিন্তু মায়ের কোনো ধরনের বিরক্ত ভাব কখনো দেখা যায় না মায়ের দিক থেকে। এজন্য মা অনেক বেশি ত্যাগ স্বীকার করে, ঠিকই বলছিলেন আপনি। দর্শক, কোরআনুল কারিমের যে আয়াতটি মোহতারাম বললেন,
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উফিউ শব্দটি ব্যবহার করেছেন, অর্থাৎ এই তোমার মা বাবার সাথে নরম কোমল আচরণ করো। এই মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এর চেয়েও যদি কোনো নরম শব্দ থাকতো আল্লাহ তাআলা হয়তোবা এখানে সেই শব্দটি ব্যবহার করত। এই জন্যে আমাদের মা বাবা যে কতটা আমাদের কাছে সম্মানের, সেটা আমরা এই আয়াত থেকেই বুঝতে পারি যে কতটা সম্মান তারা পেতে পারে। আমরা যখন কোথাও বেড়াতে যাব, মা বাবাকে সাথে করে বেড়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ একটা সময় মা বাবার হাত ধরে ধরে কত জায়গায় বেরিয়েছি, তারাও শিশুর মতো হয়ে গেছে, তাদেরও মন চায় একটু বের হতে এবং সন্তানদেরকে কাছে নিয়ে একটু ঘুরে বেড়াতে মন চায়। কোথাও থেকে যখন আমরা আসব, তখন সবার আগে মা বাবার সাথে দেখা করব। যখন কোথাও বের হব সফরে, তখন সবার শেষে মা বাবার সাথে আমরা দেখা করে বের হব। কোথাও থেকে যখন আমরা কিছু নিয়ে আসব, তখন উপহার এবং কোনো কিছুর ব্যাগ যেটা আমরা বাড়িতে নিয়ে আসব, সেটা মায়ের হাতে তুলে দেব, বাবার হাতে তুলে দেব, মা বাবা খুশি হবে। ভাই বোন সবাই মিলে আমরা মা বাবাকে একটা অ্যাকাউন্ট করে দেব, সেখানে সবাই যতটুকু যে পারে সামর্থ্য অনুযায়ী সেখানে টাকা রাখবে, যেন মা বাবার কোনো কিছুর প্রয়োজন হলে বারবার সন্তানের কাছে চাইতে না হয়, হাত পাততে না হয়, তাকিয়ে থাকতে না হয়। তো এই মা বাবার প্রতি যদি আমরা টেক কেয়ার করি, যত্ন করি, তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানরাও আমাদেরকে যত্ন করবে। আমরা জানি যে প্রতি মাসে মা বাবার ঔষধের জন্য 20,000 টাকা খরচ হয়, কিন্তু মা বাবা যখন থাকে না, তখন কিন্তু এই ঔষধের টাকাটা আমরা সেভ করতে পারি না। অর্থাৎ তখন কিন্তু এইটা এক্সট্রা যে আমরা রাখবো বা এটা অন্য জায়গায় সঞ্চয় করব, সেটা কিন্তু থাকে না। অর্থাৎ এই 20,000 টাকা বা 10,000 টাকা যেটা মা বাবার জন্য ঔষধে খরচ হয়, এটা আল্লাহ তাআলা আমার হাত দিয়েই তাদের জন্য পাঠান। সুতরাং এখানে মা বাবাকে বোঝা মনে করা, অবহেলা করা, তাদেরকে অপ্রয়োজনীয় কিছু মনে করা, এটা আদৌ ঠিক নয়। মা বাবার ত্যাগ কখনো আমরা পূরণ করতে পারবো না সেই বিনিময় দিয়ে। মা বাবা যখন আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করেছে, তখন রোদে মা বাবা পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কিন্তু আমাদেরকে ঠান্ডা লাগতে দেয়নি, আমাদেরকে রোদ গায়ে লাগতে দেয়নি। মা বাবা না খেয়ে অনাহারে অর্ধাহারে থেকে হলেও আমাদের ভালো রাখার চেষ্টা করেন। এজন্যে মা বাবাকে কখনো অবহেলা করা নয়। আমরা দেখি যে একটি মা 5টি 6টি সন্তান লালন পালন করে বড় করে, আর 5টি 6টি সন্তান মিলে একটি মাকে একটি বাবাকে পালতে পারে না, অবহেলা করে, বোঝা মনে করে। এজন্য আজ যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের বলতে চাই, গাছ যদি ফল নাও দেয় তবু গাছ কাটবেন না, কারণ ফল না দিলেও একটু ছায়া হলেও দিবে। ঠিক মা বাবা যদি আপনাকে পয়সা দিতে নাও পারে, তবুও তাদেরকে আলাদা করবেন না, তারা শেষ দোয়া দিয়ে যাবে, শেষ ভালোবাসাটা দিয়ে যাবে। এই ভালোবাসা, এই দোয়াটা পৃথিবীর সব টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। অনেকে আমাকে বলে, আজাদি ভাই, বিদেশে ছিলাম, ভাইরা সব কিছু লিখে নিয়ে গেছে বাবার কাছ থেকে, কিন্তু বাবা মৃত্যুর আগে যাবার সময় আমাকে বলে গেছে, ওরে দিয়ে গেলাম সম্পদ, আর তোকে দিয়ে গেলাম আমার জীবনের শেষ দোয়াটা। আজাদি ভাই, ওই যে শেষ দোয়াটা দিয়ে গেল আমাকে, ওই শেষ দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার ভাই সব কিছু লিখে নেওয়ার পরেও শত জন্মেও হয়তো সেটা পাবে না। এই জন্যে মা বাবার শেষ দোয়াটা অনেক বড় সম্পদ, এটা আমরা নেয়ার চেষ্টা করব। যান্ত্রিক জীবনে মা বাবাকে একটু সময় দেব, মা বাবাকে যত্ন করব, পরিচর্যা করব, মা বাবার কাছে একটু সময় কাটানোর চেষ্টা করব। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, মা বাবা বারবার ফোন দেয়, বাবা মা দৈনিক 2বার 3বার ফোন দেয় দেখে বিরক্ত হয়ে যাই, কেন বারবার এত
খবর নেওয়া লাগে, কেন এত ফোন দেয়। কিন্তু একদিন এই অভাবটা বুঝবেন যখন আর 3 বার খবর লওয়ার মতো থাকবে না মা, বাবা যখন থাকবে না, তখন বুঝবেন যে আসলে কত বড় সম্পদ হারিয়ে ফেলেছেন। এই জন্য মা বাবা থাকতে মা বাবার কদর করতে হবে, মা বাবাকে খুশি রাখতে হবে, খুশি রেখে মা বাবার কাছ থেকে শেষ দোয়াটা নিতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। চলুন অতিথির কাছ থেকে আরো শুনছি। মোহতারাম যেটি বলছিলেন, দেখুন, মা বাবার দোয়া সন্তানের জন্য কল্যাণ নয়, এবং মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মা বাবার বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়। যে মা বাবার দোয়ার কারণে ওয়াসকরি রহমতুল্লাহি আলাইহি তিনি সাহাবী হতে পারেননি, কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন লাইনে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তিনি পরেশান হয়ে গিয়েছিলেন, কোথায় ওয়াসকরণীকে পাই আর কোথা থেকে আমি তার কাছ থেকে দোয়া সংগ্রহ করি। ওয়াসকরণী উনি ইয়ামেন প্রদেশের কর্ন নামক এলাকায় বসবাস করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ পেয়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিলেন। এরপরে নবীজির কাছে তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি ঈমানদার অবস্থায় আমি আপনাকে দেখার জন্য আমি খুব ব্যাকুল হয়ে গিয়েছি। আপনাকে দেখতে আমার মন চাচ্ছে, কিভাবে আমি আপনার সাক্ষাৎ করতে পারি। এদিক দিয়ে আমার মা প্রচুর অসুস্থ, মার দেখভাল করার জন্য, সেবা যত্ন করার জন্য কেউ নেই। আমার জন্য করণীয় কি? এখন আমি আপনার সেবায় আসব নাকি আমি এখানে থেকে যাব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠি রিপ্লাই করেছেন যে, দেখো ওয়াসকরণী, তুমি এই অবস্থায় আমার কাছে আসাটা তোমার জরুরি নয়, প্রয়োজন নয়। এখন তোমার জন্য প্রয়োজন হচ্ছে তোমার মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা। তখন দেখুন, তিনি সাহাবীর মর্যাদা বাদ দিয়ে মা বাবার সেবা যত্নের মধ্যে তিনি নিমজ্জিত ছিলেন। সাহাবী বলা হয় যারা ইমানদার অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, ইমানদার অবস্থায় নবীজির সাক্ষাৎ লাভের পর ইন্তেকাল করেছিলেন। একজন সাহাবীর মর্যাদা এত বেশি যে সারা পৃথিবীর সমস্ত গাউস কুতুব অলি বুজুর্গ সবাই যদি এক পাল্লায় রাখা হয়, সবাইকে আরেক পাল্লায় যদি একজন সাহাবীকে রাখা হয়, সাহাবীর পাল্লাই ভারী হয়ে যাবে। তো এত বড় মর্যাদাকে তিনি বাদ দিলেন মা বাবার খিদমতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর কিছু সময় আগে ডাক দিয়ে বলেন যে, ওমর, তুমি বেশ কিছুদিন পর মদিনায় ওয়াসকরণী নামক একজন ব্যক্তি আসবে, তার আকৃতি হবে এরকম। তুমি যদি তাকে পাও, তার কাছ থেকে তুমি দোয়া নেবে, তার দোয়া আল্লাহ কবুল করবেন। নবীজি ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ লাগালেন। যখনই একটা কাফেলা ইয়ামেন থেকে মদিনায় মদিনায় আসে, তখনই তিনি সেখানে ওয়াসকরণী নামক ব্যক্তিকে খুঁজেন। খুঁজতে খুঁজতে পান না। হঠাৎ করে এক কাফেলার মধ্যে ওয়াসকরণী নামক ব্যক্তিকে তিনি পেলেন। পাওয়ার পরে নবীজির বর্ণনাকৃত আকার আকৃতি দেখে তিনি তাকে চিনতে পেরেছেন। চেনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে তার হাতে হাত রেখে বলেন যে, ভাই ওয়াসকরণী, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার কল্যাণের জন্য দোয়া করুন। তখন ওয়াসকরণী বললেন যে, আপনি তো হচ্ছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর আপনি খলিফা, এত বড় আপনি একজন প্রসিদ্ধ সাহাবী, আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন কেন ভাই? তখন তিনি বললেন যে, ভাই, আপনার কাছে দোয়া চাইতে বলছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওয়াসকরণী তার হাত ধরে তার অশ্রু তিনি চোখ দিয়ে অঝোরভাবে তিনি ফালাইতে শুরু করলেন। দেখুন, এত বড় একজন বিখ্যাত সাহাবী ওয়াসকরণী নামক একজন সাধারণের কাছে দোয়া চাইলেন, একমাত্র তার মায়ের খিদমতের কারণে এত বড় মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিয়েছেন। পক্ষান্তরে মা বাবার বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আদাবুল মুফরাদ গ্রন্থে একটা হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলতে শুনেছি যে, ঈসা ইবনে মারিয়াম এবং জুরাইজওয়ালা ব্যতীত পৃথিবীর কোনো সন্তান একদম ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের কোলে কথা বলেননি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, আমরা ঈসা ইবনে মরিয়মকে চিনি, শুনেছি আপনার কাছে বর্ণনা, কিন্তু জুরাইজওয়ালা আবার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, জুরাইজওয়ালা হচ্ছে যে একজন অনেক বড় বুজুর্গ সে ছিল, তিনি একটি খানকায় ইবাদত বন্দেগী করতেন। তার পাশে রুমের মধ্যে একজন রাখাল ছিল। এই রাখালের ঘরে একজন পতিতা মেয়ে যাতায়াত করত। ঘটনাক্রমে সে ইবাদত বন্দেগী করতেছিলেন, ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এই রুমের মধ্যে তার মা দরজায় এসে তার মা তাকে কয়েকবার ডাকতেছিলেন, জোরাইজ বলে ডাকতেছিলেন। কিন্তু জোরাইজ এত বেশি ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন, তিনি ভাবতে লাগলেন, আমি এখন ইবাদতে বেশি মনোনিবেশ করব
নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। তখন এক পর্যায়ে তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে ইবাদতটাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, কিন্তু এটা আল্লাহর কাছে ভালো লাগেনি। তার মা 3 বার ডাকার পর তার কোনো জবাব না পেয়ে যাওয়ার পথে বলেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই জোরাইজকে কোনো পতিতা মেয়ের মুখ না দেখিয়ে তাকে তুমি মৃত্যু দিও না। মায়ের কথা যেমনই কথা তেমনই কাজ, আল্লাহ তো দোয়া কবুল করে নিয়েছেন। তখন এই পতিতা পেট থেকে যখন সন্তান প্রসব হয়েছে, সে যখন সন্তান প্রসব করেছে তখন বাচ্চার দরবারে গিয়েছে, যে অভিযোগ করেছে, বাচ্চা জিজ্ঞেস করেছে এই বাচ্চা কারা। তখন সেই মহিলা বলেছে এই বাচ্চা হচ্ছে সেই জোরাইজের। জোরাইজ কোন জোরাইজ? সে তো অনেক ভালো মানুষ, ইবাদত বন্দেগী করে। তখন বলা হয়েছে জোরাইজকে তোমরা ডাক দাও এবং তার খানকাকে মাটির সাথে মিশিয়ে দাও, ধ্বংস করে দেওয়া হোক। তখন জোরাইজকে ডাকা হয়েছে, হাতের মধ্যে রশি লাগিয়ে জোরাইজকে বাচ্চার দরবারে উপস্থিত করা হয়েছিল। তখন জোরাইজকে জিজ্ঞেস করা হয়েছে, জোরাইজ যখন রাস্তা দিয়ে যায় তখন পতিতা মেয়েদেরকে দেখার পরে জোরাইজ হাসতেছিলেন মৃদুভাবে। তখন বাচ্চা তাকে বলল যে আপনি এই বাচ্চার বাবা কে? তখন বলল আমি না। বলতো ওই মহিলা দাবি করতেছে এই বাচ্চার বাবা হচ্ছেন আপনি। বলল আমি না। কোন বাচ্চা, কোথায়? তখন বাচ্চাকে ডাকা হলো। বাচ্চা যেই মায়ের কোলে ছিল ওই কোলের সামনে যে জোরাইজ বলতেছিলেন যে বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। তখন ওই ছোট্ট শিশু বাচ্চা বলেছিল আমার বাবা আপনি না, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। তখন বাচ্চাও লজ্জিত হয়ে গিয়েছিলেন এবং উপস্থিত সবাই জোরাইজের কাছে আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এরপর তাকে বলা হয়েছিল আমরা আপনার খানকাকে আবার পুনরায় আমরা স্বর্ণ অথবা রূপা দিয়ে এটাকে নির্মিত করে দেই। তখন তিনি বলেছিলেন আমার এগুলোর প্রয়োজন নেই, তোমরা আগের অবস্থায় আমাকে সেটাকে ফিরিয়ে দাও, আমি আবার ইবাদত বন্দেগী করব। তখন তাকে প্রশ্ন করা হলো আপনি আসার পথে আপনি মৃদুভাবে হাসছিলেন কেন? তখন তিনি বলছিলেন যে আমি হাসার কারণ হচ্ছে আমার মায়ের বদ্দুয়া আমাকে স্পর্শ করেছে, এই কারণে এত বড় বিপদ আমার কাছে এসেছিল। হাদিসের ফায়দা হচ্ছে দুটি। একটি হচ্ছে মা বাবা যদি সন্তানের প্রতি এরকম বদ্দুয়া করে যে সন্তান সেই বদ্দুয়াটা পাওয়ার উপযোগী নয়, কিন্তু মা বাবা বদ্দুয়া করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দোয়া কবুল করবে। সাময়িক সময়ের জন্য হলেও সেই সন্তানকে বিপদের সম্মুখীন হতে হবে। হাদিসের দ্বিতীয় ফায়দা হচ্ছে যে মা বাবার খিদমত করা এতটা আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন যে ইবাদতের, নফল ইবাদতের চাইতেও গুরুত্ব হচ্ছে মা বাবার খিদমত করা। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর মধ্যে হাদিসটি এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সাহাবা একরাম তোমাদের মধ্য থেকে 3 জন ব্যক্তি তারা কোথাও যাইতেছিলেন, যাওয়ার পথে তারা রাত্রি যাপন করার জন্য একটি গুহার পাহাড়ের পাদদেশে তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন তারা যাইতেছিলেন তো সেই গুহায় আশ্রয় অবস্থায় হঠাৎ রাতের মধ্যে প্রবল আকারে বৃষ্টি দেখা দিয়েছিল। তো বৃষ্টির কারণে তারা আশ্রয় যে অবস্থায় গুহার মধ্যে ছিলেন, পাহাড় থেকে একটা পাথর ঢলে পড়ে এসে গুহার দরজার মধ্যে পাথরটা পড়ে যায়। তখন তারা সেই গুহার দরজা থেকে আর বের হতে পারতেছিলেন না। তখন তারা একে অপরে কথোপকথন বলতেছিলেন যে আমরা এই গুহার দরজা থেকে আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না, এই গুহা থেকে আমাদেরকে কেউ বের করতে পারবে না, আমরা কি করতে পারি এখন? তখন তারা বলতেছিলেন আমাদের জন্য এখন করণীয় হচ্ছে আমাদের জীবনের নেক কোনো কাজ ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, তিনি ছাড়া আমাদেরকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না। তখন তাদের 3 জনের একজন বলেন যে ওগো আল্লাহ আপনি সব কিছু দেখতেছেন, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি তাদের সেবা যত্ন করতাম, আমি সর্ব অবস্থায় মা বাবাকে এত বেশি সেবা যত্ন করতাম যে আমার অনেক বড় একটা বকরির পাল ছিল, আমি প্রতিদিন নিয়মিত দুধ দহন করে সর্বপ্রথম দুধ গরম করে আমি আমার মা বাবাকে পান করাইতাম, এরপরে আমার স্ত্রী সন্তান এবং আমার রাখাল সহ যাবতীয় আমার কর্মচারীকে আমি দুধ পান করাইতাম। ঘটনাক্রমে একদিন আমি আমার বকরির পালকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য দূরে কোথাও গিয়েছিলাম, সেখান থেকে আমার ফিরতে দেরি হয়ে গিয়েছিল। আমি সেখান থেকে এসে বাসায় এসে বকরির দুধ দহন করার পর, দুধ গরম করার পর আমি যখন দুধের পেয়ালাকে হাতে করে নিয়ে আমি মা বাবার কাছে পৌঁছি, দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি তখন ভাবতে লাগলাম এখন মা বাবা ঘুমিয়ে পড়েছে, মা বাবার আগে যদি আমি আমার সন্তান স্ত্রীকে চাকর বাকরকে দুধ পান করাই, এটা আমার জন্য ঠিক হবে না। আমি দুধের পেয়ালাকে হাতে করে নিয়ে মায়ের বাবার শিউরের মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগলাম। এদিক দিয়ে আমার স্ত্রী সন্তান তারা খিদায় পিপাসার্ত অবস্থায় তারা আমার পায়ে লুটোপুটি খাচ্ছিল। আমি তাদের দিকে ভ্রুক্ষেপ করিনি। যখন রাত শেষের দিকে যখন আমার মা বাপ জাগ্রত হলেন, তখন আমি আমার মা বাপকে দুধ পান করালাম, তখন তারা আমার জন্য দোয়া করেছিলেন।
আল্লাহকে বলেন যে আল্লাহ, যদি এই কাজটা যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মা বাবার এই খেদমতটা, তাহলে আজকে কঠিন এই বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের মুক্তির ব্যবস্থা করে দিন। অর্থাৎ মা বাবার দোয়াটা আল্লাহ তাআলা ফেরত দেন না, কোথাও আটকে থাকে না। জি, দোয়া করার সাথে সাথেই পাহাড়ের সেই গুহার দরজার মধ্যে যে পাথরটা ছিল, পাথরের বেশ অংশ সরিয়ে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, মা বাবা যদি কষ্ট পেয়ে অভিশাপও দেয়, রাতের বেলা আবার মোনাজাত করে বলে, আল্লাহ মন থেকে আমি কিন্তু অভিশাপ দেইনি, তুমি কিন্তু এই অভিশাপটা শুনো না, আমি ফিরিয়ে নিলাম, আল্লাহ তুমি কিন্তু আমার সন্তানকে কষ্ট দিও না। এই হলো মা বাবা। আল্লাহ তাআলা সব মা বাবাকে খুশি রাখার তৌফিক দান করুন। দর্শক, এ পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, অভাবীর মতো হাত পেতেছি গো আল্লাহ। তোমার দরজার সামনে আমরা ভিখারি, তোমার দরজার সামনে আমরা দুর্বল, তোমার দরজায় দাঁড়িয়ে আছি ক্ষমার অপেক্ষায়, জান্নাত পাওয়ার অপেক্ষায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায়। অপরাধ করেছি, গুনাহ করেছি, তাই বলে তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, বলো কার কাছে যাব? রব্বুল আলামিন, সব দরজা ছেড়ে তোমার দরজার ধর্ণা ধরেছি, তোমার দরজায়, তোমার দরজার ফকির হয়েছি, তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, সন্তান যদি মাকে ভুলে যায়, মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। রব্বুল আলামিন, সন্তান অপরাধ করলে, মা যদি খাবার বন্ধ করে দেয়, মা যদি মারে, সন্ধ্যাবেলা আবার দরজা খুলে সন্তানের তালাশে বের হয়, বের হয়ে দেখে সন্তান ময়লা আবর্জনা জড়িয়ে গায়ে, কাদা ময়লা আবর্জনা মেখে দরজার সামনে বসে আছে। দরজা খোলার সাথে সাথে সন্তান কান্দে আর বলে, মা আমাকে মেরেছো, আরো মারো, তবু তোমার দরজা থেকে তাড়িয়ে দিলে আমি কার কাছে যাব? কে আমাকে কুলে নিবে? মা দুঃখিনী তখন সব কষ্ট ভুলে গিয়ে ধোয়াইয়া মোছাইয়া ময়লা আবর্জনা পরিষ্কার করিয়া আবার সন্তানকে বুকে টেনে নেয়। সব দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা মা ভুলে যায়। রব্বুল আলামিন, তুমি তো মায়ের চাইতেও কোটি কোটি গুণ বেশি দয়াশীল। আমরা তোমাকে ভুলে গেছি, আমরা নাফরমানি করেছি আল্লাহ, আমরা তোমার আয়াতের সাথে আমরা রব্বুল আলামিন ইনসাফ করি নাই। রব্বুল আলামিন তাই বলে, তুমি যদি আমাদেরকে ভুলে যাও, ছেড়ে দাও, আমাদের কি হবে? কোথায় যাব? দয়া করে গুনার দিকে নয়, আমাদের মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে। আল্লাহ, ওই কবরের সাথী নাই, বাতি নাই, ওই কবরটা আমাদের জন্যে জান্নাতের বাগান তুমি বানায়া দিও। মায়ের বিষয়ে, বাবার বিষয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে খুশি থাকে।
রব্বুল আলামিন নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। মা বাবার খুশিতে তুমি খুশি, মা বাবার বেজারে তুমি বেজার। রব্বুল আলামিন মা বাবাকে খুশি রাখার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। মা বাবার শেষ দোয়াটা আমাদের ভাগ্যে তুমি নসিব করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া কে আছে, কার কাছে যাব আল্লাহ। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমিন। या रब करम तू अगर करे ओ बादे जबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतात तव्वाबुर रहीम। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন, ন্যাক হায়াতে তৈয়বা দান করে দিন। আমিন। এমডি চেয়ারম্যান সহ সকল ডিসিশন মেকার, ভাইস চেয়ারম্যান সহ যারা আছে সবার প্রতি আপনার রহমত বরকত আপনি নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।